أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم যাহারা ঈমান আনে, হিজরত করে এবং নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ, আর তাহারাই সফল কাম। উহাদের প্রতিপালক উহাদেরকে সুসংবাদ দিতেছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, যেখানে আছে তাহাদের জন্য স্থায়ী সুখ শান্তি। সূরা তাওবা আয়াত 20 থেকে 21। পবিত্র তওবা এই 20 এবং 21 নম্বর এই আয়াত করিমা মক্কা শরীফের বিজয়ের পূর্ব এবং পরে কিছু কুরাইশরা হাজিদের ব্যাপারে তারা কথা বলেছিল যে আমরা পানি পান করাবো, তাদের মর্যাদা আমরা দিব। এই কথা যখন তারা গর্ববোধ করলো, একথা বলে হাজিদের মেহমান নওয়াজি বলে, তখন রব্বুল আলামিন 20 নম্বর আয়াত এবং 21 নম্বর আয়াত কারিমা নাজিল করেছেন। আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ প্রকৃত শ্রেষ্ঠত্বের মানদণ্ড। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন সেই কোরআন কারীমের 20 ও 21 নম্বর আয়াত কারিমার জবাব দিয়ে আরও বলেন, প্রকৃত মর্যাদা নির্ধারিত হয়ে ঈমান ত্যাগ ও আল্লাহর পথে সংগ্রামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কথা রব্বুল আলামিন ওই আয়াত কারিমার কাফেরদেরকে আল্লাহ নিজে স্বয়ং জবাব দিয়েছে। এই আয়াত কারিমার তাফসীরে আরও অনেক কিছু আমরা বুঝতে পারি, যেখানের মধ্যে ঈমানের কথা বলা হয়েছে এবং হিজরতের কথা বলা হয়েছে, জিহাদের কথা বলা হয়েছে। ঈমান, হিজরত, জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার অতিবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং যিনি হিজরত তথা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন। আর জিহাদ সবচেয়ে আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর দরবারে প্রিয় বলেছেন ওই ব্যক্তিদেরকে। আমিন। এখানে আমরা ইমানের বলতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। ইমানে মুফাসসালে ইমানে আমানতু বিল্লাহি, আমি ইমান আনয়ন করেছি, বিল্লাহি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাগণের উপর, ও কুতুবিহি আল্লাহর কিতাবগণের উপর, ও রসুলিহি আল্লাহর রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়াল কদরি তাকদীরের উপর, খাইরিহি ওয়া শাররিহি ভালো ও মন্দের উপর, মিনাল্লাহি তাআলা আল্লাহ তাআলা চান, ওয়াল বা'সি বাদাল মউত মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করবে, সেটার উপর ঈমান আনয়ন করেছি। ঈমান এমন একটি দৌলত, এমন একটি নিয়ামত, যার অন্তরে ঈমান থাকবে ওনার জন্য জান্নাত। কারণ এখানের মধ্যে রহমতের কথা বলা হয়েছে, অপর আয়াতে কারিমের মধ্যে রহমতের কথা বলা হয়েছে, জান্নাতের কথা বলা হয়েছে, এমন চিরস্থায়ী জান্নাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। রিদওয়ান উচ্চ স্থানের জান্নাত, জান্নাতের সেই উচ্চ স্থানের জান্নাত। আবার জান্নাতের কথা বলা হয়েছে। এরপরে যে জান্নাত, সেখানে অনন্তকাল জান্নাতের মধ্যে বসবাস করবে যারা ঈমানদার, যারা আল্লাহর পথে থাকবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যেমন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছেন, তাও আল্লাহর ইশারায়, আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে। এই কোরআন করিম আমাদেরকে শিক্ষা দিয়েছি আমাদের ঈমান আবশ্যক, এবং আমাদের জন্য হিজরত যখন হয় তখন কোরআন এবং হাদিসের আলোকে হিজরত করা শরীয়তে জায়েজ। এবং জিহাদ এমন একটি জিনিস যেখানে কোরআন করিমের মধ্যে আল্লাহ বলেছেন, আজকের তফসিরে জিহাদ যখন দিন, মযহাব, মিল্লত, কোরআন ও হাদিসের জন্য আপনার ঈমানটা রক্ষা করার জন্য জিহাদ করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সেই জন্য ঈমানকে রক্ষা করা, দিনকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, হকের জন্য জিহাদ করার জন্য আমাদেরকে এই পবিত্র কালাম পাক থেকে আমরা শিক্ষক গ্রহণ করতে পারছি, শিরকত হাসিল করতে পারছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া উলামাইহি আহলে সুন্নতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র মাসে, পবিত্র রজনীতে আমরা আপনার দরবারে হাত তুলেছি। আমাদের ফরিয়াদ আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলের জীবন ও গুনাহ ক্ষমা করে দিন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, পরিবারের সকলের জীবন ও গুনাহ ক্ষমা করে দিন। আমাদের ওস্তাদ, পীর মুর্শিদ যারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, তাদের জীবন ও গুনাহ ক্ষমা করে দিন। এবং সারা বিশ্বের সমস্ত আল্লাহ মুসলমানদের জীবন ও গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ বিধর্মীদেরকে হেদায়েতের রাস্তা খুলে দাও। আল্লাহ আমাদেরকে রহমতের দরজা খুলে দাও। আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র রহমতের উসিলাই, পবিত্র মাগফিরাতের উসিলাই, পবিত্র নাজাতের উসিলাই, পবিত্র রমজান মুবারকের উসিলাই আমাদের সকলের ফরিয়াদ, নিবেদন, আরজু কবুল করো। আল্লাহ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর ইয়া আল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم صلى الله تعالى وسلم نبي الحبيب الكريم وعلى آله وأصحابه وذريته وأهل بيته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।